বয়স্কদের জন্য শীতল রান্না সহজপাচ্য। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ বয়স্কদের জন্য শীতল রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এর জন্য সবজি নিয়েছি ঝিঙে, বেগুন, কাঁঠালের বিচি, ডাঁটা, কুমড়ো। শীতলের মুড়োটা ফেলে দিয়ে আঁশ ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াই গরম করেছি, কড়াইতে তেল দিচ্ছি অল্প পরিমাণে। এই তেলেই রান্না হয়ে যাবে, বেশি তেল খাওয়া ভালো না। শীতলগুলি তেলের মধ্যে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। শীতলটা কালো হওয়ার আগেই অল্প শীতল দিয়ে রান্না করেছি, মাত্র 2টো শীতল দিয়ে রান্না করছি। এর জন্য বয়স্কদের জন্য বলছি, কারণ এত অল্প শীতলে বয়স্করাও খেতে পারবে। সুন্দর সেন্ট হবে, রান্নাটাও খেতে ভালো লাগবে। পেঁয়াজ বেশি ভাজা না করেই সবজিগুলি দিয়ে দিলাম। নুন দিচ্ছি পরিমাণ বুঝে, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। এখন সব কিছু হলুদ, নুন এসবের সাথে মিশিয়ে নিচ্ছি সবজিগুলি। এভাবে মিশিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দেব। জল দিচ্ছি হাফ গ্লাসের মতো। এগুলি সেদ্ধ হওয়ার জন্য জল লাগবে। কাঁঠালি বিচি আছে, এগুলিও সেদ্ধ হবে এই জলে। ঝিঙে, বেগুন, ডাঁটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এখন আমি মিষ্টি কুমড়ো দেব না, মিষ্টি কুমড়োটা পরে দেব। কখন দেব বলবো। সবজিগুলি তরকারিতে পরিণত হচ্ছে, কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। সবজিগুলি সেদ্ধ হয়েছে, এখন কুমড়ো দিচ্ছি, কারণ সব সবজির সাথে যদি কুমড়োটা দিয়ে দিই কুমড়োটা গলে যাবে। কুমড়ো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সবজির সাথে মিষ্টি কুমড়োটা মিশিয়ে নিচ্ছি। এভাবে কুমড়োটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ঝোলের মধ্যে কুমড়োগুলি দিয়ে দিলাম। এভাবে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। আস্তে আস্তে সবজিটা তরকারিতে পরিণত হচ্ছে। এই যে দেখো কি সুন্দর দেখাচ্ছে, দেখেই তো বোঝা যাচ্ছে খুব ভালো হবে এবং বয়স্করাও খেতে পারবে, সবাই খেতে পারবে, বাচ্চারাও খেতে পারবে। অল্প শীতলে সহজপাচ্য শীতলের রান্না। এভাবে রান্না করে দিলে বয়স্করা খেলেও কোনো গ্যাস হবে না, ক্ষতি হবে না এবং সবার জন্যই ভালো। অল্প তেলে অল্প মশলা। এই যে দেখো এরকম হয়েছে, দারুণ লাগবে ভাত দিয়ে। একদিন না হলে বয়স্করা খাবে, বেশি অসুস্থ হলে খাবে না। অনেক বয়স্ক মানুষ আছে শীতল খেতে ভালোবাসে। এভাবে বাটিতে নিয়ে নিলাম। ধনেপাতা দেওয়ার কথা মনে নেই, এখন তরকারিটা গরম আছে, এখন ধনেপাতা দিয়ে দিলাম, বিলিতি ধনেপাতা। ভালো লাগলে মোবাইলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থেকেও ভালো ভালো রান্না পাবে। এই যে দেখো ধনেপাতাটা মিশিয়ে নিচ্ছি গরম তরকারির সঙ্গে। বয়স্ক মানুষ সুস্থ থাকলেই এই তরকারিটা খেতে পারবে। এভারগ্রিন 757 চ্যানেল ভালো লাগলে লাইক করে নাও, সাবস্ক্রাইব করে নাও। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।